গুড মর্নিং। আজ 26শে জানুয়ারি, এখন সময় হচ্ছে সকাল 5টা। জেনারেলি আমরা ঘুরতে যাওয়ার জন্য এত সকালবেলা উঠি, বাট আজকের বিষয়টা একদম সেরকম না। সবার প্রথমে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা সকলকে। তো আজ দিনটা যেমন প্রজাতন্ত্র দিবস, আমার আর শৈলীর জন্য এই দিনটা অত্যন্ত আনন্দের একটা গুরুত্বপূর্ণ দিন। নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমার আর শৈলীর জীবনে, যার জন্য এত সকালবেলা ওঠা। আর সেই সমস্ত মুহূর্তটাকে তুলে রাখার জন্যে ক্যামেরাবন্দি করছি সমস্ত কিছু। সাবধানে, পাটা দেখে বন্ধ করেছে। ব্যাস দেখেছে ভাই, শোনা এটা এমার্জেন্সি, ওর পরেরটা। হসপিটালে এসে গেছি, ডকুমেন্টেশন চলছে। শৈলীর ভাই সেতিয়ে গেছে, শৈলী এখানে, শৈলীর মা। লাস্ট টাইম কিছু কাজ সেগুলো রয়েছে, ওটি টাইম হচ্ছে 8টা। তো এখন চলছে ফর্মালিটিস, সমস্ত ফর্মালিটিস শেষ। শৈলী চলে গেছে 5th ফ্লোরে, ও সম্ভবত রুম নাম্বার 504, তাই তো? তো আমরা লিফটের সামনে আছি, দেখা যাক যাই। 5th ফ্লোর। ব্যাপারটা হচ্ছে শৈলীকে এখন নিয়ে গেছে কেবিনে, আমাদের এখানে একটু ওয়েট করতে বলেছে, তো এখানে দাঁড়িয়ে আছি। এবার আমরা চলেছি কেবিনে। তো আমরা আছি বাঘাযতীন আইরিশ, যেটা কথায় কথায় বলা হয়নি। তো চলুন কেবিনে যাই, শৈলী অলরেডি চলে। এটা হ্যাঁ, ড্রেস চেঞ্জ হবে না। আচ্ছা, আমরা এইগুলো রাখবো কোথায়? আমি থাকি, তুই যা ফ্ল্যাটে, তুমি এখানে শোবো। তুই এখানে শুবি? জল খেয়েছো? সকালবেলা জল খেয়েছি না, এটা তো আমি জিজ্ঞেস করেছিলাম বারবার। উনি তো কিছু বলেননি। তুমি জল খাবে না বলে? তুই অল্প, একদম অল্পই খেয়েছি, 5টার সময় বললো দিক্কত হতা है। তো স্যারকে বলে নেবে, স্যারকে বলে নেবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, স্যার বলেছে, কোনো অসুবিধা নেই, ওগুলো কোনো অসুবিধা নেই, এত এসব। তো এই হচ্ছে শৈলীর কেবিন 504। আমরা যখন দেখেছিলাম ওই সাইডেরটা দেখেছিলাম, বেশি ভালো মানে আলো আসতো বেশি, মানে ওপেন রোডের দিকে। তো এখানে রয়েছে সোফা, একটা চেয়ার আছে, একটু বসি। ড্রেস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা না ওয়াশরুমে আমরা বাইরে যাচ্ছি, ঠিক আছে। এ করে নাও, পর্দা টেনে দিতে পারো। চলো আমরা বাইরে ওয়েট করি। অ্যাকচুয়ালি ওটিতে যাওয়ার আগে ড্রেস চেঞ্জিং যে প্রসেস সেটা চলছে, ড্রেস দিয়ে গেল। অ্যাকচুয়ালি ওর 8টার সময় ওটি টাইম, 8টা থেকে 8:30-র মধ্যে। তো অপারেট করবেন ডক্টর কৌশিক দত্ত। না, শৈলী চেয়েছিল এই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্যে, তাই ক্যাপচার করছি। আর একটা জিনিসও দেখতে চেয়েছিল, যখন ও ওটিতে থাকবে আমাদের বাইরের রিয়াকশনটা কি হবে সেটাই। আর
হ্যাঁ, তোর রিয়াকশন কি? তুই তো মারাত্মক ঠান্ডা। এই দে ওর রিয়াকশন। মারাত্মক ঠান্ডা। ঠান্ডা কোথায়? রিঅ্যাকশন কাজ করছে না ভেতরে। আপাতত সত্যি কথা বলতে সারা রাত ঘুম হয়নি, আর কি বলবো, ও একটু রেস্ট নিচ্ছে। এরপরে ওর 8টা থেকে ওটি, 8টা থেকে 8:30টার মধ্যে স্যার আসবে, কথা বলে নেবে। নাম্বার 504, এখানে একটা বেসিন, এটা ওয়াশরুম। মোটামুটি বড় আছে, বড় আছে না বেশ মোটামুটি? অনেকটাই বড়, বেশ স্পেস আছে। ব্যাস। তো এখন ব্যাপারটা হচ্ছে সারা রাত আমাদের ঘুম নেই, তো পুরো ঝিমাচ্ছি। সোহেলির এখন বলছে ঘুম পাচ্ছে, মাও কিছুটা ঝিমিয়ে পড়েছে, সোহেলির ভাই নিচে গেছে চা খেতে, আর আমার গলাও বসে গেছে, তার সঙ্গে খুবই টায়ার্ড, মানে 1 সেকেন্ডের জন্য ঘুমায়নি, যা হয় আর কি, ঘুম হয় না। তো যাই হোক, কৌশিক স্যার আসবেন, আসার পরে কি বলে দেখি, তার মাঝখানে কিছু একটা টেস্ট আছে ওর, তো এই ব্যাপার। তো আমি আর ভাই সোনা বসে আছি আপাতত, কারণ ওকে ওটিতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে, তার জন্য আমাদের বাইরে বসতে বললো, বসেই আছি, অপেক্ষা করছি, দেখা যাক। মোটামুটি 8টা তো বেজে গেছে, 8টা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, তো যাই হোক অপেক্ষা করছি, টাফ টাইম আসতে চলেছে। হ্যাঁ এই তো, এই তো টাটা। আল্লাহ বেশ, সব কিছু ঠিক আছে, চিন্তা নেই। না না, আচ্ছা আমরা তো ওটাতে যেতে পারবো? হ্যাঁ আমরা তো উঠির বাইরে বসবো, চলো ডান। রিল্যাক্স। হ্যাঁ ভাই বল, হাস। তারপর ভাই সোনা প্যাক দিচ্ছে ওকে, কত আনন্দের একটা সময় না? অ্যালেনও আসছে। কটা বাজে? এখন 8:10 এরকম সামথিং হয়েছে। স্যারকে দেখে তো আরো টেনশন ফিল হয়ে যাবে। তারা একটা ঘড়ি দেখছি, 8:19। কিছুক্ষণ পরেই আরেকজন অতিথি। ওগুলো স্যার তো দেয়নি, যার জন্য তোমার একটু টাইম লেগে গেল। এখন টাইমটা লাগবে না। ও হয়ে গেল সিজন। সব হয়ে গেছে। ব্যাস নিশ্চিন্ত। আমার প্রেশারটা তাও এত ব্লাড আসছে কোথা থেকে? আরে ওটা ফ্ল্যাকচুয়েট করছে। ওটা হয় বাবা না, ওগুলো একটু তোর কি? যা খুশি হয় হোক, তুই এখন চলো মায়ের নাম করে, তারা মায়ের নাম করে বমি করে নিচ্ছে। বমি করে দিয়েছে। ওই যে সেই অ্যানাস্থেসিয়া করলে যেরকম ফেনা ফেনা বমি হয় না, ওরকম বমি করেছি। কেন? আরে একটা ওষুধ দিয়েছে ওই চ্যানেল দিয়ে, তারপরে বমি পেয়েছিল। তা এটা ঠিক নর্মাল তো, মানে বমি করাটা? আচ্ছা হ্যাঁ তারপর বাবা বসছিল না? কোন হাতটা? ওই চ্যানেল করেছে এখানে। চলো ঠান্ডা লাগবে তো। না না ও ঠিক আছে, ওর এখন হাত, ওর যা আছে থাক। সেট করা আছে। আচ্ছা স্যার কি এসছে? হ্যাঁ এসেছে। আচ্ছা আচ্ছা, দেখো কৌশিক স্যার এসে না গেছে। আসলে আমাকে ওটিতে নিয়ে যাবে। কোথায় আমাদের কোথায়? আমরা কি ভেতরে যেতে পারবো না? আচ্ছা বাড়ির লোক কি ভেতরে যেতে পারবে? আচ্ছা এখানেই বসতে হবে তাহলে। যাই হোক, ওকে ভিতরে নিয়ে চলে গেল, এখানে অপেক্ষা করতে বললো। জানি না কি হবে, এটা খুব টাফ টাইম, মানে এই ফিলিংটা বোঝানো সম্ভব না, বুঝলে? নাম লিখে নিয়ে গেল, ওকে তো ভিতরে নিয়ে গেছে, এখানে বসে আছি, জানি না কি হবে। মানে এটা একদিকে ভালো হয়েছে, একটা মাঝখানে ডোর রয়েছে, কারণ আমরা ডিরেক্ট মানে দেখতে পাচ্ছি না, তো একটু টেনশন কম আছে। সামনাসামনি হলে আরও বেশি টেনশন। যাই হোক, আমার হাত পাত কাঁপছে। হ্যাঁ মানে এই ফিলিংসটা আমি বোঝাতে পারবো না কাউকে, মানে যারা এটার মধ্যে দিয়ে গিয়েছে তারা জানে। হ্যাঁ রাতে তো ঘুম হয়নি, তার সঙ্গে মানে কি বলবো, দেখা যাক। তো 8:23 ওকে ভিতরে নিয়ে গেল, তো কতক্ষণ টাইম লাগতে পারে? 8 ঘন্টা টোটাল
সব মিলিয়ে হয়তো তারপরে হয়তো আমাদেরকে ডাকবে, আমাকে ডাকবে। তো যাই হোক, মোটামুটি 8:23 এরম নাগাদ ভিতরে গেল। তো অপেক্ষা করি। আরেকজনের ওটি হয়ে গেল, তার ফ্যামিলি গিয়েছে, আমরা এখন মোটামুটি ফাঁকা এখানে, আমি আর মাই আছি। তো কি বলবো, মানে ওয়েলকাম ওয়েলকাম। ওকে ওটিতে নিয়ে গেছে, ওই 8:22 নাগাদ গেছে। অ্যালেন এসে গেছে, তো অ্যালেন এসে গেছে বারুইপুর থেকে। আমার মানে কি বলবো, একে কি বলবো আর, যাই হোক কি বলবো আর, একদম একদম একদম। যাই হোক, মোটামুটি এখনো মানে আমরা ওয়েট করছি আর হাত কাঁপছে। এই ফিলিংসটা মানে ডিসক্রাইব করা সম্ভব না। আর শৈলী বলেছিল এই ক্লিপগুলো তুলতে, কারণ এই মুহূর্তে আমাদের অবস্থাটা কি আঁকা দরকার। তো আমাদের যে কোনো টাইমে ডাক আসতে পারে। তারপর তুই বল, তুই তো সব থেকে খুশিতে আছিস, মামা হবি তো। এক ডায়লগ ঠান্ডা, একদম পিন সাইলেন্ট। হ্যালো, হ্যাঁ একদম, হ্যাঁ বলে 10টায়, কারণ টেনশন ফ্রি থাকবে। একদম একদম, এখন যদি বলিস এখন টেনশন করতে লাগবে বাড়িতে বসে, তারপর 10 যেই হয়ে যাবে বলি হয়ে গেছে, ব্যাস দ্যাটস অল। কেউ বেরোলে একটা ডাকছে পাচ্ছে নাকি? হ্যাঁ মা আসবে, ওই আছে। বারুইপুরে কেমন ঠান্ডা? ভালো ঠান্ডা আছে। আমি 6:30টায় উঠে মানে বুঝতে পারছি এখন আসছি। না না ঠিক আছে, আমি ওই জন্যই বললাম চাপ নেই। বড় কথা কি, প্রচন্ড কুয়াশা পড়ে। হ্যাঁ দেখা যায়। এখন ব্যাপার হচ্ছে 8:50 হয়ে গেছে, টেনশন একটু বিল্ড হচ্ছে, তাই না? সেটাই। মা তো এখানেই রয়েছে বোধহয়, এখনো বাইরে বসে আছে। কি হলো, কি চিন্তা করছো? চিন্তা করো না। তো যাই হোক, 8:50 হয়েছে, কখন স্টার্ট হয়েছে জানি না, নিয়ে গেছে তো 8:23 নাগাদ। তো একটু টেনশন বিল্ড হচ্ছে। যতবার কেউ আসছে আমরা বেরিয়ে আসছি, যখনই ওদিকের মেন গেটটা খুলছে আমরা ছুটে যাচ্ছি। এই হচ্ছে এখন সিচুয়েশন। এখন শুধু অপেক্ষা কখন ডাকটা আসবে। একদম সেটারই অপেক্ষা। তার আগে যে কোনো প্রসেসগুলোর জন্য একটু টাইম লাগে। আচ্ছা না, আপনার ওটি হয়ে যাওয়ার পরে বেবিকে নিয়ে এসে জানিয়ে দেবেন। আচ্ছা, বেবিকে কি এখানে নিয়ে আসেন? হ্যাঁ, বেবির মাকে সেই বেবিকে এখানে দেখাতে নিয়ে আসবেন। একজনকে বলবে ভিতরে গিয়ে বেবির মাকে দিবে। আচ্ছা আচ্ছা, মা দেখে আসবে। না তুমি যাবে, আচ্ছা অবশ্যই তুমি যাবে। আচ্ছা আচ্ছা ওকে। তো আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে পারি, সেটা হচ্ছে নিজেরা যদি ডেডলাইন দেওয়া হয় না, 20 মিনিট লাগবে, আরও আধ ঘন্টা লাগবে, তাতে টেনশন আরও বাড়ে। তার থেকে যতটা টাইম লাগুক, টেনশন ফ্রি হয়ে বসে থাকা যতটা সম্ভব। মানে আমি নিজে বুঝছি নিজের থেকে, আমরা যেহেতু 50 হয়ে গেছে অলরেডি, 20-23 নিয়ে গেছে, আমরা ভাবছি হয়ে যাওয়া উচিত, মানে এইরকম ব্যাপারটা হচ্ছে। কিন্তু বাইরে কথা বললাম, ওখানে একজন ছিল, তিনিই বললেন যে 1 ঘন্টা লাগে, 40 মিনিট লাগে, 45 মিনিট লাগে। তো নিজেদের ডেডলাইন দেওয়ার কোনো মানে হয় না আমার মনে হয়, তাতে চাপটা বেশি বাড়ে। এতক্ষণ আমরা টেনশন করছিলাম, এখন এলা পাচ্ছে। এটা স্বাভাবিক ভাই, এটাই স্বাভাবিক। ঠিক আছে, অত টেনশনের দরকার নেই, হবে চিন্তা নেই। হ্যাঁ সিরিয়াসলি লাইফে অনেক টেনশন নিয়েছি, এক্সাম দিয়েছি, টেস্ট দিয়েছি। হ্যাঁ আচ্ছা, তো অনেক টেস্ট দিয়েছি, বাট এটা আলাদা। মানে একটা টেনশন হচ্ছে, একটা কষ্ট হচ্ছে, মানে একটা কিউরিয়াসিটি রয়েছে, মানে মিক্স ফিলিংস। দেখাবো কি অবস্থা ভাইয়ের। আরে ঠিক আছে, চাপ নিতে হবে না। একটু আগে আমাকে বলছিল টেনশন করো না। ওখানে দাঁড়িয়ে আছে।
আমি তো বয়স জন্যই কাউকে ফোন করছি না। ঠায় ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে। এই আয় বস। না টাইমটা এগোচ্ছে তো মানে আয় 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 এখানে আয়। 9:16 প্রায় 1 ঘন্টা হতে চললো। 9:23 ঢুকিয়েছে। 23-এ ওই গিয়ে একটু 8:23 8:23-এ। ব্যাপারটা হচ্ছে এখন 9:23, 1 ঘন্টা হয়ে গেল। এর জন্য সবাই একটু মানে টেন্স। এই এদিকে আয়। সে তো ওখান থেকে নড়ছে না। স্বাভাবিক। 1 ঘন্টা হয়ে গেল, মানে আমাদের অবস্থা খুব খারাপ। পুরো 1 ঘন্টা হয়ে গেছে। ভাই সোনা এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই ফোন করছে মাকে। অ্যালেন রয়েছে। অবস্থা খুব খারাপ, মানে আমি বলে বোঝাতে পারবো না। এবারে খবর আসবে কিছু। ভাই টেনশন। দেবীকে নিয়ে আসবে সাথে। হ্যাঁ দেবীকে সাথে হ্যাঁ, ওই ক্লিন করতে লাগে না, তাহলে টেনশন করিস না। আমি আমাকেও বোঝাচ্ছি, তোকেও বোঝাচ্ছি। এই আসছে কারা, আর কেউ এলো না একটা? আচ্ছা আরে না, এর ভিতরে আইসিইউ আছে, ওরা যাতায়াত করছে সব। আমরা এতক্ষণ ধরে এত টেনশন করলাম, 9:20 থেকে স্টার্ট হবে। মানে স্যার এলেন, মানে একটু লেট ছিল, ওটি মানে বুক ছিল আগে, প্রিভিয়াস কারোর হচ্ছিল, যার জন্য হয়তো মেবি। ওফ, মানে কি টেনশন নিয়েছি। যাই হোক, এখন অপারেশন স্টার্ট হবে। আমি সবাইকে দেখে এলাম। এখন স্টার্ট হবে, মানে 10টা এরম টাইমে স্টার্ট হবে। আমরা ফালতু এতক্ষণ ফ্রি টেনশন নিলাম, কারণ ওর প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছিল, যার জন্য ওকে অবজারভেশনে রেখেছিল। এই হচ্ছে ব্যাপার। স্যারের সাথে কথা বললাম, একটু রিল্যাক্স হলাম। ফ্রি টেনশন করা লোক এখানে বসে আছে একজন। অ্যালেনেরও টেনশন হচ্ছিল, বোঝা যাচ্ছে না। এখন একটু রিল্যাক্স। এখন রিল্যাক্স। স্যার এসে গেছে, আমরা বসে আছি। ছোটদা ভাই এসছে, তারপর প্রিয়া এসছে, অর্থাৎ ছোটদা ভাইয়ের বউ। তো দেখাবো। যাই হোক, এখন একটু ফ্রেশ লাগছে। এসে গেছে মিমো, শৈলীর ছোটদা ভাই, প্রিয়া আছে বাইরে, আর এই পাগলাটা বসে আছে। এবার 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 অরিজিনাল টেনশন কর, বুঝতে পেরেছিস? এইবার অরিজিনাল টেনশন কর। মানে ওইটা যে কাঁদলি ফাঁদলি না, ওটা পুরো সব ফাঁকা হয়ে গেল। যাই হোক, মানুষ দেখ, যখন তুই কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবি না, তুই ফের আরম্ভ করেছিস? ওই স্টেশনে কি ভয় আছে? দুইটা ঠিক আছে, আর চাপ নেই এবার, তার চাপ নিস না। দুজনের কীর্তি আমি এখানে তুলে রাখছি। প্রিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আর ওটার অবস্থা তো খারাপ। সাহেলি না, সাহেলির বাড়ি হাজবেন্ড কে? আমি কি হয়েছে? হ্যাঁ, এমনি ঠিক আছে। 3 কেজি 50 হয়েছে ও। 50 মা ঠিক আছে তো? ঠিক আছে, ব্যাস। ঠিক আছে বেবি, আমি ডক্টর কেসি দাস। হ্যাঁ, ওকে, বেস্টার ডাক্তার, আমার আন্ডার হয়েছে baby। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি ঠিক আছে। ওকে জাস্ট এখানে যেরকম ওদের প্রটোকল হচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টা করতে এনআইসিউতে রেখে আবার মার কাছে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাচ্চা ঠিক আছে তো? থ্যাংক ইউ স্যার। 50% নাইন ওয়ান 100 হ্যাঁ, ডক্টর কেসি দাস। ওইটা কত বললেন? 3.05 3 কেজি 50, 3 কেজি বাচ্চাদের 10টা 5। 10টা 5। বাহ, থ্যাংক ইউ সো মাচ। বেশ, দিদা হয়ে গেল। এটা একটা আছে ওর মুহূর্ত। সরি। এসো। চলো। ছেলে কি সুন্দর দেখতে হয়েছে একদম। ঠিক আছে, ওকে আর টাকা দিয়ে এবার
হ্যাঁ আমি ভালো আছি। 10টা 5 10টা 5 3 কেজি 50 10টা 5 মনে রাখো এখন আর কাজ করতে হ্যাঁ ছিল না মাকে বলতে বলিস, মাকে বলতে বলিস। বাবাকে বলে, বাবাকে বলেছিস তো? হ্যাঁ ফোন করে মাকে বলতে বলিস, মাকে বলতে দিদি ভাই। বলছি নেটওয়ার্ক প্রবলেম বাবা হয়ে যাবে। শান্তি তো? হ্যাঁ পুজো আচ্ছা কাজে এসছে। হ্যাঁ যাই হোক, এখন ওকে বেডে দেবে, এসে গেছে সহেলি। খুব ভালো। হ্যাঁ দেখেছ 3 কেজি 50 10টা 5। তোর সঙ্গে দিয়েছিল না? হ্যাঁ তোর সঙ্গে দিয়েছিল তো। আমার আগে যার হয়েছে এখানে তারও ছেলে হয়েছে আজকে। দিদি শোনা সেই কমটুকু দেখছিলাম তোর তুই মা হয়ে গেলি। ওটা কোনটা তুই দেখেছিস? বাবার সাথে একটু কথা বলবো। বাবাকে বাবাকে ফোনটা লাগিয়ে দাও। আমি করছি না, আমি করছি। স্পিকারে দিয়ে দিবি। তুমি কিচ্ছু করো না তো। দিস না, হ্যাঁ? ওকে কেবিনে দিয়ে দেওয়া হয়েছে, হ্যালেন ছিল, ভাই সোনাও শান্তি পেয়েছে। তো বাড়ি যাই, মানে শরীরের অবস্থা বুঝতেই পারছেন কি লিফটে রয়েছি, বাকি সব আপডেট দিতে থাকবে।